তিনি ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করলেন। অনেকের মনে হয় ভারত সেবাশ্রম সংঘ কি এমন করে গেল, 100 বছর ধরে এই ভারত সেবাশ্রম সংঘই ভারতবর্ষের জাগরণের কাজ করছে। এই ভারত সেবাশ্রম সংঘই যদি না থাকতো ভারতবর্ষ জাগতো না। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে ভারত সেবাশ্রম সংঘের জন্য। আমরা এই গোপন ইতিহাস আমরা জানি না। এই ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্ত হয়েছে ভারত সেবাশ্রম সংঘের জন্য। এই গোপন ইতিহাস আমরা জানি না। ভারতবর্ষে যা কিছু আজকে সমৃদ্ধি হচ্ছে এই ভারত সেবাশ্রম সংঘের জন্য, তার আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতা ছাড়া একটি জাতি, একটি মানুষ, একটি সমাজ, একটি পরিবার অগ্রসর হতে পারে না। এই ভারত সেবাশ্রম সংঘ নিভিতে, নির্জনে নিভিতে তার আধ্যাত্মিক প্রবাহ ধারা বয়ে চলেছে। এতদ অঞ্চলে অন্ডালে হিন্দু মন্দির আছে। আপনাদের মনে হবে অন্ডাল হিন্দু মন্দির কি করছে? সেখান থেকে এমন আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টি হচ্ছে, সেই আধ্যাত্মিক বাতাবরণ এই এলাকার প্রত্যেকটি মানুষের কর্ণকুহরে গিয়ে পৌঁছাচ্ছে। আমরা বুঝতে পারছি না, অজান্তে হচ্ছে। আপনাকে প্রোটেকশন দিচ্ছে, আপনাকে রক্ষা করছে, আপনার মধ্যে আধ্যাত্মিক জাগরণ করছে। তার বিভিন্ন যে কর্মধারা, সে সূর্যের জ্যোতি আপনি চান আর নাই চান, আপনি আপনার প্রয়োজন হোক আর নাই প্রয়োজন। খুব খারাপ অবস্থা ছিল এক সময়। এই যে কুম্ভ মেলাতে সেবা কার্য হবে, 1930 সাল থেকে ভারত সেবাশ্রম সংঘ সেবা কার্য করে আসছে কুম্ভতে। যখন ব্রিটিশ গভর্নমেন্ট এসব চিন্তাই করতো না, ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে কোনো ব্যাপারটা ছিলই না, কোনো চিন্তা করতো না। সেই সময় প্রণবানন্দজি মহারাজ চিন্তা করছেন যে এই তীর্থ, এই মেলা সমগ্র বিশ্বের হিন্দুদের আদর্শের মেলা, আধ্যাত্মিকতার ক্ষেত্র। এইটাকে আমাকে সজীব রাখতে হবে। প্রত্যেকটি মানুষকে তার অনুভূতি ছোঁয়া দিতে হবে। দেখবেন গঙ্গাসাগরে যাবেন, সেখানে ভারত সেবাশ্রম সংঘ প্রত্যেকটা জেটিতে কাজ করছে। কিসের জন্যে? না ওই মাহাত্ম্যটা প্রত্যেকটি মানুষকে অনুভব করাবে। কিসের মাধ্যমে? সেবার মাধ্যমে। তুমি এসো, এখানে থাকো, এভাবে স্নান করো, বিপদে পড়লে তাকে উঠিয়ে নিয়ে আসছে, মায়ের মতো, বন্ধুর মতো, সখার মতো। প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পাবে। এই অন্যান্য ছোট্ট মিলন মন্দির, তারা কত কাজ করছে। বাচ্চাদেরকে নিয়ে এসে মন্দিরের সাথে যুক্ত করছে, গুরু মহারাজের ছবি দেখাচ্ছে। তারা বুঝতে পারছে না, কিন্তু তাদের মধ্যে আস্তে আস্তে প্রেমের জাগরণ হচ্ছে, ভক্তির জাগরণ হচ্ছে, যেটি তাকে পুষ্টি দান করবে। আমরা ভাত মুড়ি খেলে পরে দেহের পুষ্টি হয়, আর যখন এগুলি আমরা করি মনের পুষ্টি হয়। মনের পুষ্টিটাই হচ্ছে আসল পুষ্টি। মন যার যত সুন্দর, সে সমাজকে তত কিছু, অনেক কিছু দান করতে পারে। তো সেই ভারত সেবাশ্রম সংঘ এই এতদ অঞ্চলে প্রতি বছর এসে থাকে। এবং আপনি কুম্ভে যাবেন, সেখানে গিয়ে দেখবেন কত সাধু সন্ত আছে, লক্ষ লক্ষ সাধু সন্ত আপনি দেখতে পাবেন। সবাই কি করছে? নিজের আত্মমুক্তির চেষ্টা করছে। আত্মমুক্তি, ব্যক্তিগত চিন্তাধারা, আত্মমুক্তি, বাড়িঘর ছেড়ে নিজের আত্মমুক্তির জন্য সাধনায় লিপ্ত হয়ে আছে। এতদ অঞ্চলের বহু সাধক, রজনীকান্ত বামাখেপা থেকে শুরু করে বহু সাধক এসেছে, আত্মমুক্তি চিন্তা করেছে। কিন্তু এই ব্যাপকভাবে সমগ্র জাতির জন্য কেউ চিন্তা করেনি আগে। বিবেকানন্দ চিন্তা করেছিলেন, কিন্তু কর্ম করে যেতে পারেননি। প্রণবানন্দজি তিনি এসেছেন তারপরে তার উত্তরসূরি হিসাবে। তিনি এসে এই সমগ্র জাতির জন্য চিন্তা করছে, জাতি কি চায়। এমন কোনো জায়গা নেই যে প্রণবানন্দের ছোঁয়া নাই, এমন কোনো জায়গা নাই। তিনি গার্হস্থ্য আন্দোলন করলেন, তিনি ব্রহ্মচর্য আন্দোলন করলেন, তিনি হিন্দু মিলন মন্দির আন্দোলন করলেন, তিনি হিন্দু রক্ষিত আন্দোলন করলেন, তিনি হিন্দু সমাজ সমন্বয় আন্দোলন করলেন, তিনি হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি আন্দোলন করলেন, তিনি মানুষ গঠনের আন্দোলন করলেন, তিনি এই বাংলাকে অখণ্ড রাখার জন্য একটি আদর্শ মানুষ আমাদেরকে দিয়ে গেলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে দীক্ষা দানের মাধ্যমে। তো আজকে সেই ভারত সেবাশ্রম সংঘ প্রত্যেকটি সন্ন্যাসী এরকম দাঁড়ে দাঁড়ে সমাজে কাজ করে বেড়াচ্ছে। সেই ভারত সেবাশ্রম সংঘ সমগ্র ভারতবর্ষ, বিশ্বব্যাপী
সন্ন্যাসীরা কাজ করছে, সেই আদর্শ নিয়ে মানুষের মধ্যে সুপ্ত যে হৃদয়ের যে অমৃত, তার পূরণ প্রত্যেকটি মানুষের মধ্যে ঘটিয়ে দিচ্ছে। তো সেই ভারত সেবাশ্রম মহারাজ বলছিলেন, সেই ভারত সেবাশ্রম সঙ্গের সাথে যারা যুক্ত হবে, তার আধ্যাত্মিক শক্তির প্রবাহের সাথে যারা যুক্ত হবে, দীক্ষা নেন আর নাই নেন, দীক্ষা নিলেই যে তার সাথে যুক্ত হলেন, দীক্ষা নিলে যুক্ত হলেন না তা নয়, তার কর্মের সংস্পর্শে যুক্ত হন। হিন্দু মিলন মন্দির আসুন, তার বিশাল কর্মক্ষেত্রের সাথে যুক্ত হন। আপনারা এই অঞ্চলে কিছু কিছু কর্ম করুন। এখানে আমাদের স্বরূপ বাবু আছে, রিন্টু বাবু আছে, সবার সাথে যুক্ত হয়ে এই অঞ্চলে সেই ভাবাদর্শ সবার মধ্যে ছড়িয়ে দিন। দেখবেন সবাই আনন্দে থাকবেন, সবাই সুন্দর থাকবেন, আনন্দে থাকবেন। বাংলাদেশে কত হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কত অত্যাচার হচ্ছে, কিন্তু ভারত সেবাশ্রম সংঘের উপর কোনো অত্যাচার নাই, কোনো অত্যাচার নেই ভারত সেবাশ্রম সংঘের উপর। তার কারণ আছে, তার কারণ আছে। ভারত সেবাশ্রম সংঘ কোনোদিন কাউকে তোষণ করে না, ভারত সেবাশ্রম সংঘ কোনোদিন কাউকে তোষণ করে না। যার যেটা প্রয়োজন তাকে সেটা পৌঁছে দেয়। যার যেটা প্রয়োজন, তুমি হিন্দু হও, তুমি মুসলিম হও, তুমি খ্রিস্টান হও, তুমি বুদ্ধিস্ট হও, তুমি জৈন হও, তোমার যেটা প্রয়োজন হবে ভারত সেবাশ্রম সংঘ পৌঁছে দেবে। কিন্তু তার ধর্মের কথা যখন বলবে, সে তখন তার হিন্দু ধর্মের কথা বলবে। এটাই তো স্বাভিমান। প্রত্যেকটি মানুষের মধ্যে স্বাভিমান বোধ থাকতে হয়, প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি সমাজের মধ্যে স্বাভিমান বোধ থাকতে হয়। তো সেই স্বাভিমান ভারত সেবাশ্রম সংঘের মধ্যে আছে। তাই জন্যে তাদের উপর মুখ তুলে, চোখ তুলে এখনো পর্যন্ত বাংলাদেশে কেউ সাহস পায়নি। তো সেই ভারত সেবাশ্রম সংঘ এই অঞ্চলে প্রতি বছর চারণ দল এসে থাকে। অন্যান্য হিন্দু মিলন মন্দিরে আগামী 6-7 তারিখ অনুষ্ঠান হচ্ছে, সবাই যাবেন, বাৎসরিক অনুষ্ঠান। আজকে আপনারা এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করেছেন। সবাই এই অনুষ্ঠানে শ্রী শ্রী গুরু মহারাজের আশীর্বাদ নেন, যজ্ঞাহুতি প্রদান করুন, এবার অনেক 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 শান্তি পাবেন, ভালো থাকবেন। বলো গুরু মহারাজ কি, সনাতন হিন্দু ধর্ম কি, বৈদিক ভারত কি, ভারত মাতা কি। এখনই যজ্ঞ শুরু হবে, এদিকে বসতে হবে।